বেসিক ইউজার হিসেবে অথবা যারা এখনো পর্যন্ত অ্যামাজনের বিজনেস সম্পর্কে ধারণা নাই অনেকের, অথবা অনেকেই আমি আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করছে পরবর্তীতে যে ভাই আমি তো আসলে এইভাবে করছি কিন্তু এটা সাকসেসফুল হয়নি বা এখানে অনেক নেগেটিভিটি দেখছি। তো আপনি হয়তো আপনার সাইড থেকে শেয়ার করতে পারেন যে কি কারণে কারো পজিটিভ এক্সপেরিয়েন্স আছে এবং কি নেগেটিভ এক্সপেরিয়েন্স আছে। তো আমরা অনুষ্ঠানের রিজনটা হয়েছে আপনার বেসিক্যালি বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করা। তারপর যদি কেউ করতে যায় তার অবশ্যই তারা নিজ দায়িত্ব করবে। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা যে আপনি এই ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে যে আসলে সাইড ইনকাম বা আমাদের সাইড হাসেল আপনার সম্ভব। অনেকে এটা মেইন ইনকাম, কারণ একটা সময় যে পরে যে আমি যেটা দেখছি অনেকেই কিন্তু আসলে অ্যামাজনটি মেইন ইনকাম হয়ে যায় when they actually feel it that is fully replacing the income or even giving more. তো এটা হয়তো বা একদিন দুদিন হবে না। আমি যেটা বুঝতে পারতেছি এবং যা দেখতে পাচ্ছি যে এটা আসলে ইটস নট এ কুইক রিচ স্কিম। এখানে আপনার সময় দিতে হবে। let it go some time before আপনার স্টোরটা going to be like profitable অথবা আমি বলবো যে very good returning স্টোর। তো অনেক রকম ভাবে বিজনেস করা যায়। একটা হচ্ছে প্রাইভেট লেভেল, যেটাতে আপনি এক্সপার্ট, আপনি অনেকদিন ধরেই এই সেক্টরে কাজ করতেছেন। আমাকে যদি একটু বলেন যে আপনার কয়েকটা ওয়েতে যে কাজ করতেছে এর মধ্যে প্রাইভেট লেভেলটা কি এবং এইটা অন্য যে স্কিম আছে অ্যামাজনের বিজনেস করা সেটার সাথে একটু পার্থক্য যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার আসসালামু আলাইকুম। আমি তাহলে আমার আইডিয়াগুলো বা আমার এক্সপিরিয়েন্সগুলো যদি শেয়ার করি তাহলে অবশ্যই আপনাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। তো আপনার প্রথম প্রশ্ন ছিল যে প্রাইভেট লেভেলটা কি বা অন্যান্য মডেলের সাথে প্রাইভেট লেভেলটা ডিফারেন্সটা কই। আমরা সেই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আশা করি সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে। তো অ্যামাজন প্রাইভেট লেভেল বা এফপিএ যেটাকে বলা হয় সেটা হচ্ছে আপনার নিজের নামে নিজের ব্র্যান্ডে কোনো একটা প্রোডাক্ট আমরা যদি লেবেলিং করে সেল করি অ্যামাজন ওয়্যারহাউসে রেখে, সেটাই হচ্ছে মূলত আমাদের অ্যামাজন প্রাইভেট লেভেল বা এফবিএ। তো এখানে বিষয়টা হয় কি যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সোর্স করি, সেটা হতে পারে চায়না, হতে পারে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা প্রোডাক্ট সোর্স করতে পারি। তো সেই প্রোডাক্টটা সোর্স করার পরে সেই প্রোডাক্টের গায়ে আমাদের নিজস্ব কোনো একটা ব্র্যান্ডের নাম অথবা কোনো একটা লোগো দিয়ে যখন আমরা সেল করি, তখন সেই প্রোডাক্টের অধিকার শুধুমাত্র আমাদেরই হয়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সেই প্রোডাক্টের নামটা নেওয়ার জন্য আমাদেরকে ইউএসএ অথবা ইউকে বা যেসব দেশগুলোতে অ্যামাজন সাপোর্ট করে সেই দেশগুলোতে আমাদেরকে একটা ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হয়। ওই ব্র্যান্ড রেজিস্ট্রি করা মানে হচ্ছে আপনার নামটাকে রেজিস্ট্রি করা, এবং আপনি চাইলে সেই নামের আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে পারবেন। সো এই ওয়েটাতে সব থেকে অ্যাকাউন্টটা সিকিউর থাকে অন্য যে ওয়েগুলো থাকে, যেটা আগে মানুষজন একটা সময় গিয়ে অনেক টাকা পয়সা আর্ন করছে ড্রপ শিপিংয়ের মাধ্যমে। তো অ্যামাজনে যে ড্রপ শিপিংটা আসলে অ্যালাউ করে এবং আমরা বা আগে যারা ড্রপ শিপিংটা করতো তাদের মধ্যে অনেক ডিফারেন্স ছিল। আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে অন্য একটা ওয়েতে ড্রপশিপিং করার কারণে অনেকের অ্যামাজন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়, যেখানে আমরা দেখতে পেলাম যে হাজার হাজার ডলার অনেকের আটকে থাকে অ্যামাজনে এবং অ্যাকাউন্টটাও সাসপেন্ড হয়। তো সেই ওয়েগুলোতে আমরা কখনো যাব না বা আমরা কখনো রিকমেন্ড করি না যে আপনারা কেউ ড্রপশিপিং করেন বা অনলাইন আর্বিট্রেজ করেন, সেই বিষয়গুলোতে কাউকে আমরা রিকমেন্ড করি না। সো প্রাইভেট লেভেলটা হচ্ছে অ্যামাজনের সব থেকে সিকিউর একটা মডেল, যেখানে আপনার অ্যাকাউন্টটা সাস্টেনেবল থাকবে এবং আপনি অবশ্যই অ্যামাজনের সবগুলো গাইডলাইন ফলো করে প্রোডাক্টগুলো অ্যামাজন ওয়্যারহাউসে রেখেই সেল করবেন। এবং এই ক্ষেত্রে কাস্টমারের যে ফিডব্যাকগুলো আছে বা রিটার্ন রিফান্ড যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয় কিন্তু অ্যামাজন নিজেই হ্যান্ডেল করে। তো যার কারণে আপনার অ্যাকাউন্টের হেলথ বা অ্যাকাউন্টের সাসপেন্ড হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা অ্যামাজন বিজনেস করেন বা করতে চান, তাদের ফার্স্ট চয়েস অবশ্যই অ্যামাজন প্রাইভেট লেভেল অথবা এফবিএ হওয়া উচিত।